প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে নির্বাচনী প্রচারে প্রার্থীদের পদচারণায় জমজমাট রাজধানী। পোস্টারিং নিয়ে নিষেধাজ্ঞা থাকায় লিফলেটই ভরসা হয়ে উঠেছে প্রার্থীদের। তবে কেউ কেউ আচরণবিধি না মেনে পোস্টার লাগিয়েছেন, এমন অভিযোগ রয়েছে। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টার অভিযোগও আছে প্রার্থীদের। রাশেদ রায়হানের রিপোর্টে রয়েছে বিস্তারিত। নির্বাচনের বাকি আর দিন দশেক। ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন প্রার্থীরা, করছেন প্রতিপক্ষ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও। ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও ১১ দলীয় ঐক্যে নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে কথা যুদ্ধ চলছে। শনিবার পুরানা পল্টন এলাকায় প্রচারে এসে মির্জা আব্বাস বলেন, ঢাকা ৮-এ ভোটার নয় এমন অনেক মানুষ ঢুকে পড়েছে। আমার বাসায় যে লোকজন আছে তার বাইরে অনেক বেশি ভোটার আছে আমার বাড়িতেই। আমি বুঝতে পারছি না এরা কারা, আমি বুঝতে পারছি না। এরকম সারা ঢাকা শহরে, ঢাকা ৮ আসনে এরকম বহু ভুয়া ভোটার রয়ে গেছে। আমি আশা করব নির্বাচন কমিশন এই সমস্ত বিষয়গুলোকে একটু দেখবেন, যে ওরা নাকি বোরকার ব্যবহার করবে। 40 লক্ষ নাকি বোরকা অর্ডার দিয়েছে এবং এই বোরকা পরে তারা নির্বাচনে একটা কিছু ঝামেলা করার চেষ্টা করে। একই আসনে শাহজাহানপুর এলাকায় গণমিছিল করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এর আগে তিনি বলেন, মানুষরা চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চান না। নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন অর্থে মির্জা আব্বাস। তারপরে আপনারা শুনেছেন যে পাকিস্তানের একজন দাউদ ইব্রাহিম, ঢাকা ৮-এ এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে। আমরা তাদের মুখোশ উন্মোচন করে দিব। দশম দিনে নির্বাচনী প্রচারণায় মিরপুরের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে যান ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। তার অভিযোগ, জনগণের প্রতি আস্থা না থাকায় বিকাশ নম্বর চাইছে একটি দল। তারা ভোটের নামে গিয়ে তারা বিকাশের নাম্বার নিবে, তারা ভোটের নামে গিয়ে এনআইডি নাম্বার নিবে, তারা রাতের অন্ধকারে তারা টাকা বিলিয়ে বেড়াবে। এইটা কোনোভাবে আমরা অ্যাকসেপ্ট করি না। এখানে আমাদের কালার কোনো ব্যানার লাগানোর কথা না, কিন্তু আমি দেখেছি যে আমাদের জামায়াতের প্রার্থী তিনি বড় বড় করে প্রায় ১৬-৯ ফিটের তিনি কালার ব্যানার করেছেন। এদিকে পুরান ঢাকা দয়াগঞ্জে নির্বাচনী পথসভা করেন ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বলেন, ক্ষমতা হারানোর শঙ্কায় কিছু দল নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে, যেহেতু তাদের ক্ষমতা চলে যাবে, সেই কারণে আমার মনে হচ্ছে যে তারা যে কোনো মূল্যে নির্বাচনের আগে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। ফেব্রুয়ারি নির্বাচনী সাঁকো পার করতে নানা কৌশলে ভোটারের মন জয়ের চেষ্টা করছেন ঢাকার হেভিওয়েট প্রার্থীরা। রাশেদ রায়হান, ২১ টেলিভিশন, ঢাকা।